জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করবে। আমি জানি না যে এই সিদ্ধান্তটা কেন আসলো, এই হামলা হয়েছে, এটার পিছে কারণটা কি? জামাত শিবির কেন নিষিদ্ধ হবে? যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হইতে হয়, রাজনীতিগতভাবে নিষিদ্ধ হবে ছাত্রলীগ। জামাত শিবির তো কিছু করে নাই, জামাত শিবির কেন নিষিদ্ধ হবে? আর জামাত শিবিরকে নিষিদ্ধ কেন আপনি করবেন? জামাত শিবিরকে নিষিদ্ধ আপনি কেন করবেন? আপনারা তো ক্ষমতা আছে এই জন্যই। আপনি একটা ব্যর্থ একটা সরকার। বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ ব্যর্থ একটা দলে পরিণত হয়েছে, তাদের সাথে জনগণ নাই। আমি অবাক হই, আমার এলাকার যারা ভিডিও দেখবেন আপনারা তো নিজেরাই জানেন যে আজ থেকে 2 সপ্তাহ আগেও প্রতিদিন 2-1টা আওয়ামী লীগের পোস্ট ছিলই। এখন তাদের প্রোফাইল ঘুরে আওয়ামী লীগের কোনো পোস্ট পাওয়া যায় না। তারা ভুলে গেছে আওয়ামী লীগ কি প্রতিটা জায়গাতেই। কারণ বাংলাদেশের মানুষের নট অনলি আওয়ামী লীগ, দেখেন যাদের ভিতরে আল্লাহ মনুষ্যত্ব দিছে, যাদের ভিতরে বিবেক দিছে, তারা কখনো আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে না আমি মনে করি। বিকজ এই হত্যাযজ্ঞের মানে হয় না। ছাত্ররা তাদের যৌক্তিক আন্দোলনের জন্য মাঠে নামছিল। হ্যাঁ, আপনার ক্ষমতা থেকে সরানোর জন্য যদি তারা আন্দোলন করে, তারপরেও কি আপনি গুলি করে মারবেন? আজকে ইয়াং জেনারেশনকে আপনি কেন গুলি করে মারবেন? আপনাকে কেন ক্ষমতার থেকে সরাইতে চাইবে? আপনি কি এদের জন্য কিছু করছেন? করেন নাই। আপনি 2018 সালে কোঠা আন্দোলন হইলো, আপনি কোর্ট থেকে কি বললেন? আপনি সংসদে দাঁড়ায় বলে দিলেন কোনো কোঠা থাকবে না, তখন আন্দোলন থামানোর জন্য। পরে আবার এসে সেইটা আবার কেন আপনি প্রধানমন্ত্রী একটা কথা মুখ দিয়ে বের করছেন, সেইটার উপর আবার কেন কোর্ট থেকে রায় আসবে? কোর্ট থেকে আবার কেন সেই কোঠার উপর রায় আসবে বলেন? আর এই কোঠা কি এটা কি ভুল কিছু বলছে? একটা জাতি শিক্ষায় যাদের মেরুদণ্ড, যদি একটা জাতি মেরুদণ্ড না থাকে, আপনার যদি মেরুদণ্ড না থাকে, আপনি কিভাবে দাঁড়াইতে পারবেন? বাংলাদেশের যে মৌলিক অধিকার যেগুলা, সেইগুলা থেকে আমরা বঞ্চিত। আমার লজ্জা লাগে একটা জিনিস জানতে, আগে জানতাম না যে আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চিকিৎসা হইতে যাই। প্রতি বছর কত টাকা খরচ করে আমরা ইন্ডিয়াতে চিকিৎসা হতে যাই। আমার লজ্জা লাগে, বাংলাদেশে হাজার হাজার ইন্ডিয়ান স্টুডেন্ট বাংলাদেশে মেডিকেলে পড়ে, আর আমরা আমাদের দেশ থেকে মেডিকেলে পড়ে গিয়ে ওরা ইন্ডিয়াতে সার্ভিস দেয়, আর আমাদের দেশের লোক গিয়ে ওইখানে চিকিৎসা হয়। এর থেকে লজ্জার কি হইতে পারে? আমার কষ্ট লাগে, আজকে মেধাবীদের জায়গা নেই, আজকে মুক্তিযোদ্ধারা, আজকে যে পুলিশ আপনি যাদেরকে যে গুলি করতেছেন, আপনি যেসব পুলিশ দিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাইদের উপর গুলি করছেন, তারা কয়জন ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় তো কেউ যাইতে পারে নাই। এসএসসি পাস হলে পুলিশের চাকরি হয়। একটা ছেলের কোঠা আছে এসএসসি পাস, তার পুলিশের চাকরি হয়ে গেছে। কয়জন মেধাবী আপনার পুলিশে আছে? কয়জন ভালো ইউনিভার্সিটির পুলিশে আছে বলেন, যা ভালো ইউনিভার্সিটি থেকে আসা স্টুডেন্ট পুলিশে আছে? নাই রে ভাই। আমার কষ্ট লাগে এটাই যে আপনি এক মেধাবী ছিলেন না, আপনি টেনে হিস্ট্রি এসএসসি পাস করছেন, এসএসসি পাস করে কোঠার জোরে আপনার পরিবার আওয়ামী লীগ করে, আপনার টাকা আছে, ঘুষ দিয়ে চাকরি নিয়ে আপনি গুলি করতেছেন মেধাবীদের, আপনি মেধাবীদেরকে মেধাশূন্য করতেছেন, এই প্ল্যান করতেছেন আপনি। লজ্জা লাগে না পুলিশ ভাই আপনার? আপনি কাকে গুলি করেন? ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা চান্স পায়, সে তো নর্মাল কেউ না। ঢাকা ইউনিভার্সিটিতে সবার চান্স হয় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ওইখানে কি আপনার যে কোনো মানুষের চান্স হয়? আপনি গুলি করার আগে একবার ভাববেন না? এ তো মেধাবী, একে আমি গুলি কেন করি? কারণ আমি তো টেনে হিস্ট্রি এসএসসি পাস করছি। ভাবেন নাই কি করছেন? যে আপনার এই ক্ষমতায় টিকায় রাখতে হবে, একে টিকায় না রাখলে হবে না, আপনার চাকরি থাকবে না। রিজিকের মালিক আল্লাহ, কেন ভুলে যান? আজকে আপনি যাকে গুলি করছেন, আপনার সন্তানও তো আপনাকে আপনার পরিচয় দিতে করবে। আমি দেখলাম আমার সামনে একটা পোস্ট আসছিল যে একটা সেনাবাহিনীর একটা সন্তান বলতেছে যে আজকে আমার লজ্জা লাগতেছে যে আমার বাবা সেনাবাহিনীতে আছে। দেখেন, বাংলাদেশে একটা নীতি আছে যে সেনাবাহিনীর সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় বাবারা, পুলিশের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি মনে করি এই নীতি থেকে বাংলাদেশের মানুষ এখন বের হয়ে যাবে। পুলিশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশে আর কোনো মেয়েকে কেউ বিয়ে দিতে চাইবে না। কারণ আপনারা যেটা করছেন, আগামী 100 বছরেও পুলিশ বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে পারবে না। সেনাবাহিনী এই জেনারেশনের কাছে, অ্যাটলিস্ট এই জেনারেশনের কাছে কখনো ভালো হইতে পারবে না। যাদেরকে 15 থেকে 25 বছরে যে ভাইদের উপর হামলা করছে, গুলি করছে, যারা দেখছে যে সেনাবাহিনী কিভাবে গুলি করছে, র্যাব কিভাবে গুলি করছে, এই জেনারেশনের কাছে কখনো তারা সেই সম্মানটা পাবে না। আমরা অনেক সম্মান করতাম, আমরা আগে পুলিশ দেখলে ভয় দৌড়াইতাম ছোটবেলায়, কিন্তু এই জেনারেশন এই ভয়টা পাবে না। কারণ এই জেনারেশন দেখে ফেলছে যে কিভাবে জুলুম অত্যাচার হয়। এই জেনারেশন দেখে ফেলছে যে নিরস্ত্র বাঙালির উপর কিভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েন, একজন শিক্ষার্থীকে কিভাবে গুলি করে মারেন আপনারা। যখন মৃত্যুর বর্ণনাগুলা দেখি এবং পড়ি, আসলে কি বলবো, নিজেকে ধরে রাখতে পারি না। মাঝে মাঝে আমি যখন আমার নিজের উপর কন্ট্রোলটা হারায় যায়, আমি প্রবাসে আছি, আমি একটা রুমে থাকি একা,
তখন আমি চিন্তা করি আমি তো একা আমার রুমে থাকি, আমার পাশেও তো বাঙালি নাই, সেই ক্ষেত্রে আমার একটা কিছু হয়ে গেলে আমি টেনশনও করি না, সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করি, কিন্তু ওই জিনিসগুলো দেখে না ভালো লাগে না। আজকে আপনি হয়তো ভাতের হোটেল খুলে নিয়েছেন, ডিবি হারুন সাহেবকে বলতেছে, ভাতের হোটেল খুলে নিয়েছেন, ডিবি কার্যালয়ে খাওয়াচ্ছেন, আপনি খাচ্ছেন, কিন্তু একটা কথা কি মাথায় রাখছেন, যেই মায়ের সন্তানকে গুলি করে মারা হয়েছে সেই মা খাইতে পারতেছে কিনা? যে বাবাকে তার সন্তান হারা করছেন সেই বাবা খাইতে পারতেছে কিনা? যাকে আপনি ভাই হারা করছেন সেই ভাইটা খাইতে পারতেছে কিনা? যেই বোনটাকে ভাই হারা করছেন সেই ভাইটা কি বোনটাকে খাইতে পারতেছে কিনা খোঁজ নিয়েছেন? খোঁজ নিয়ে দেখেন নাই, কারণ নেওয়ারও প্রয়োজন নাই। আজকে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে লাশ পড়ে থাকে, বাবা ভয়ে ভয়ে পরিচয় দিতে পারতেছে না এটা তার সন্তানের লাশ, ভাই তার ভাইয়ের পরিচয় দিতে পারতেছে না ভয়ে, কারণ তার উপরও জুলুম অত্যাচার চলবে, বাড়ি গেলে তাকে ধরা হবে। গ্রামে প্রচলিত একটা শব্দ আছে, যখন কোনো বাড়িতে আগুন লাগে দেখবেন কেউ আগুন নিভাইতে আসে, কেউ চুরি করতে আসে। বাংলাদেশে আমি কিছু কিছু নিউজ দেখে শকড হইলাম, বাংলাদেশে সাধারণ জনগণকে গ্রেপ্তার করা হইতেছে, গ্রেপ্তার করে টাকা দাবি করা হইতেছে। কেন? যে টাকা না দিলে ছাড়বে না পুলিশ, সাধারণ জনগণকে গ্রেপ্তার করতেছে। আমার লজ্জা লাগে, আমার একটা দেশের নাগরিক আমি, যে আমার দেশে 17 বছরের একটা ছেলেকে যার বয়সই হয় নাই তাকে 7 দিনের 6 দিনের রিমান্ডে নেওয়া হয়, লজ্জা লাগে। এই বয়সে বাইরের দেশের মানুষ মানে শিক্ষার্থী যারা আছে ওরা তো রিল্যাক্সে থাকে, আর আমাদের দেশের ভাইয়েরা কি করে গুলি খেয়ে মরে। কার গুলি খেয়ে মরে? তাদের বাবার, তাদের টাকা, ট্যাক্সের টাকায় বেতন হওয়া পুলিশের, ট্যাক্সের টাকায় বেতন হওয়া র্যাবের, ট্যাক্সের টাকায় বেতন হওয়া সেনাবাহিনীর, এবং যেই বুলেটটা বুকে এসে লাগে সেই বুলেটটাও তাদের ট্যাক্সের টাকায় কিনা। এর থেকে নির্লজ্জ জাতি হইতে পারে না, আমি মনে করি এর থেকে নির্লজ্জ হইতে পারে না। আজকে আপনার যাকে বহিষ্কার করার কথা তাকে বহিষ্কার না করে আপনি জামাত শিবিরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিচ্ছেন। আজকে ঝামেলাটা কি জামাত শিবির বাধাই নাই তো। ওবায়দুল কাদের সাহেব যখন উস্কানি দিয়েছেন তখন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর ঢাকা ইউনিভার্সিটিতে হামলা করে, তারপরে তো বাংলাদেশ উত্তপ্ত হয়। আপনি একটা ভাষণ দেন রাজাকারের বাচ্চা বলেন, তারপরে তো বাংলাদেশ উত্তপ্ত হয়। জামাত শিবির কেন উত্তপ্ত করছে? জামাত শিবির তো উত্তপ্ত করে নাই, তা তো সাধারণ দাবি নিয়ে আসছিল, আপনি মেনে নিলেই তো হইতো। তারা সাধারণ দাবি নিয়ে আসছিল কি, যে কোঠা সংস্কার চায়। কোঠা তো বাতিল করতে বলে না, আপনি তো 2018 সালে বাতিলই করে দিয়েছিলেন। তারা কোঠা সংস্কার চেয়েছিলেন, এটার জন্য আপনি তাদেরকে রাজাকারের বাচ্চা বলছেন, এটার জন্য প্রতিবাদ করছে, রাজপথে আসছে, আপনি গুলি করে পাখির মতো মানুষগুলোকে মেরে ফেলছেন। এটা কোনো সিস্টেম হইতে পারে না ভাই, আমি মনে করি। আজকে জামাত শিবিরকে নিষিদ্ধ করবেন, আপনি 14 দলকে ডেকে আনতেছেন কেন? আপনার আওয়ামী লীগের কি হলো? আওয়ামী লীগকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না? খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগকে আপনি খুঁজে পাবেন না, কারণ আওয়ামী লীগ বুঝে গেছে যে আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনার পাশে তো পুলিশ আছে, সেনাবাহিনী আছে, আপনি হয়তো দেশ থেকে পালায় চলে যাইতে পারবেন, কিন্তু সাধারণ জনগণ দেশ থেকে পালায় যাইতে পারবে না, তারা এই জন্য চুপ হয়ে গেছে। আমার এলাকাতে যেটা ঘটছে আমি দেখতেছি। আপনি কি মনে করতেছেন এত কিছুর পরও আপনার ক্ষমতা টিকে থাকবেন? আপনি না, এটা হবে না, কারণ আপনি অনেক দেরি করে ফেলছেন। ধন্যবাদ সবাইকে।